আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখানোর চেষ্টা করব ফরম্যাট অ্যাপ্লিকেশন অন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে কথা বলবো আমরা খুবই একটা চমৎকার এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আর আজকের এই ক্লাসটি স্পেশাল হবে বিশেষ করে যারা ক্লাস 6 to 10 এর অথবা এসএসসি পরীক্ষার্থী আছে 26 ব্যাচের, অথবা যারা এইচএসসির রানিং স্টুডেন্ট আছো তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাসে দেখানোর চেষ্টা করব যে ফর্মাল লেটার অথবা অ্যাপ্লিকেশন 1। আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রতিষ্ঠান প্রধানের কাছে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে যখন হচ্ছে কোনো কিছু চেয়ে দরখাস্ত দেব বা অ্যাপ্লিকেশন দেব, ওই ক্ষেত্রে হচ্ছে এক প্যাটার্নে দেব। আবার যখন হচ্ছে আমরা কোনো হচ্ছে ইউনিয়ন পরিষদে অথবা সিটি কর্পোরেশন অথবা হচ্ছে পৌরসভায় যখন অ্যাপ্লিকেশন দেব তখন হচ্ছে আর এক প্যাটার্নে দরখাস্ত দেবো। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই লেসনে আমরা শিখব, আজকের এই ক্লাসে শিখবো আমরা যে যখন আমরা হচ্ছে হেডমাস্টারের কাছে অথবা প্রিন্সিপালের কাছে যে অ্যাপ্লিকেশনটা লিখবো, কি বিষয়ে অ্যাপ্লিকেশন লিখতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। যে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যখন আমরা বলবো যে এস্টাবলিশিং ডিবেটিং ক্লাব, অর্থাৎ আমাদের স্কুলে অথবা কলেজে ডিবেটিং ক্লাব নেই, ডিবেটিং ক্লাব স্থাপনের জন্য, অথবা সেটিং আপ এ ক্যান্টিন অথবা এস্টাবলিশিং এ ক্যান্টিন, অথবা বলতে পারি হচ্ছে এ কম্পিউটার ক্লাব অথবা ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুম। আবার বলতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা এখানে যে আমাদের স্কুলে হচ্ছে কমন রুম আছে কিন্তু কমন রুম ফ্যাসিলিটিস নাই, তাহলে ওই ক্ষেত্রে আমরা হচ্ছে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস অথবা কমন রুম ফ্যাসিলিটি সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আমরা দরখাস্ত দিতে পারি। আবার লাইব্রেরি আছে কিন্তু লাইব্রেরিতে যথেষ্ট পরিমাণে আমাদের হচ্ছে বই নেই অথবা বুক সেলফ নেই অথবা চেয়ার টেবিল নেই, তাহলে লাইব্রেরির ফ্যাসিলিটিস অর্থাৎ লাইব্রেরির সুযোগ সুবিধা হচ্ছে বৃদ্ধির জন্য আমরা হচ্ছে স্কুলের প্রধানের কাছে অথবা কলেজের প্রিন্সিপালের কাছে হচ্ছে আমরা কি করি, অ্যাপ্লিকেশন দিয়ে থাকি। আজকের ক্লাসে আমরা হচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই ক্লাসটি যারা হচ্ছে প্রথম শ্রেণীর শিক্ষার্থী আছে অথবা যারা হচ্ছে মিডিয়াম ক্লাস অথবা তার নিচের ক্লাস, সবার জন্য আজকের এই ক্লাসটি হেল্পফুল হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই টপিকের নাম দিচ্ছি অল ইন অল। অল ইন অল অর্থাৎ একের ভিতরেই সব। তো একটা বিষয় যদি আমরা আজকে যদি এই অ্যাপ্লিকেশনটা যদি হচ্ছে কভার করি, ইনশাআল্লাহ হচ্ছে আমাদের যে কোনো ধরনের যদি হচ্ছে প্রতিষ্ঠান রিলেটেড হয় অথবা প্রধান শিক্ষক অথবা প্রিন্সিপালের কাছে যখন কোনো কিছু চেয়ে যখন আমরা আবেদন দেবো বা অ্যাপ্লিকেশন করব, আজকের এই ক্লাসটিতে ইনশাআল্লাহ একদম 100% অ্যান্সার করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে সাধারণত যখন কোনো অ্যাপ্লিকেশন লিখি তাহলে শুরুতে কি দিই, আমরা ডেট দিই। আমরা একটু হচ্ছে দেখানোর চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা হচ্ছে প্রথমে কি করি, ডেট দিই। তারপর হচ্ছে এখানে যেটা আমরা হচ্ছে অনেকে অ্যাভয়েড করে থাকে যে টু ইউজ করা যাবে না, তো আমরা যখন বাংলায় যখন আমরা ইউজ করি যে বরাবর প্রধান শিক্ষক অথবা বরাবর অধ্যক্ষ মহোদয়, ওই ক্ষেত্রে যে আমরা সাধারণত আমরা টু দিয়ে হচ্ছে বরাবর মিনিং করে থাকি, তাহলে এক্ষেত্রে টুটা ইউজ করা যাবে। টু এর এখানে মিনিং করবে বরাবর, তাহলে টু। তারপর হচ্ছে যদি স্কুলের প্রধান হয় তাহলে হচ্ছে দি হেডমাস্টার। আর যদি হচ্ছে প্রিয় শিক্ষার্থী কলেজের যদি কোনো প্রধান হয় তাহলে হচ্ছে টু দি প্রিন্সিপাল। তারপর হচ্ছে যে কোনো একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, স্কুল হলে স্কুলের নাম লিখতে হবে, কলেজ হলে কলেজের নাম লিখতে হবে প্রিয় শিক্ষার্থী। তারপর হচ্ছে সাবজেক্ট যখন যেটা চাইবে প্রিয় শিক্ষার্থী তখন সেটা আমরা দিব। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন, অর্থাৎ একটি ক্যান্টিন স্থাপনের জন্য দরখাস্ত। তার বলতে পারি অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, অথবা অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ ক্যান্টিন অথবা সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম। অর্থাৎ যখন যে বিষয় থাকবে আমাদের, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে সেটা আমরা হচ্ছে এখানে প্রিয় শিক্ষার্থী বসাবো। তারপর দেখতে পাচ্ছি আমরা যখন শুরু করব, দেখি একটু মিনিং করার চেষ্টা করি যে আমাদের মিলছে কিনা। যে স্যার, উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, এখানে স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ, অর্থাৎ জনাব আমরা হচ্ছে আপনার বিদ্যালয়ের অথবা কলেজের বা মহাবিদ্যালয়ের হচ্ছে শিক্ষার্থীবৃন্দ বেগ মোস্ট রেসপেক্টফুলি টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন দ্যাট, যে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চায় যে
our school অথবা our college is one of the biggest and most famous schools or colleges in our district অথবা in our division, যে আমাদের এই বিদ্যালয়টি অথবা আমাদের এই কলেজটি আমাদের এই জেলায় অথবা আমাদের এই বিভাগে সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত বিদ্যালয় অথবা কলেজ in our district, but it is a matter of great sorrow that it is a matter of great sorrow that বড় পরিতাপের বিষয় যে বড় দুঃখের বিষয় যে there is no any canteen অথবা there is no any multimedia classroom অথবা there is no any library। যখন যে টপিকটা থাকবে প্রিয় শিক্ষার্থী ওইটা হচ্ছে আমরা এখানে বসানোর চেষ্টা করব। তাহলে আমাদের হচ্ছে বিদ্যালয়ে কোনো বা আমাদের কলেজে কোনো ডিবেটিং ক্লাব নেই বা ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই বা মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই, ওই বিষয়টা হচ্ছে আমরা লিখব। যখন হচ্ছে এখানে আমরা আবার বলছি যে যদি হচ্ছে বিদ্যালয় স্কুল থাকে স্কুল, কলেজ থাকলে কলেজ, তারপরে অ্যাজ এ রেজাল্ট যার ফলে উই ডু নট গেট দ্য অপরচুনিটি অফ মাল্টিমিডিয়া ক্লাসরুম অথবা উই ডু নট গেট দ্য অপরচুনিটি অফ ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা উই ডু নট গেট দ্য অপরচুনিটি অফ এ ক্যান্টিন। তাহলে আমরা হচ্ছে ক্যান্টিনের সুযোগ সুবিধা পাই না, মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুযোগ সুবিধা পাই না, অথবা ডিবেটিং ক্লাবের সুযোগ সুবিধা পাই না। প্রিয় শিক্ষার্থী যখন যেটা থাকবে তখন সে বিষয়ে আমরা হচ্ছে এইখানে বিষয়টাকে তুলে ধরবো। তারপর লিখছে যে ইফ উই গেট দ্য অপরচুনিটি অফ ইট, ইফ উই গেট দ্য অপরচুনিটি অফ ইট, যদি আমরা ইহার সুযোগ সুবিধা পাই, যদি আমরা ইহার সুযোগ সুবিধা পাই অর্থাৎ লাইব্রেরির সুযোগ সুবিধা পাই, মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুযোগ সুবিধা পাই, ডিবেটিং ক্লাবের সুযোগ সুবিধা পাই বা ল্যাঙ্গুয়েজ ক্লাবের সুযোগ সুবিধা পাই, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর আস, এটা আমাদের জন্য খুবই সহায়ক হবে, এটা আমাদের জন্য খুবই সহায়ক হবে। ইট নিডস নো ট্রেনিং দ্যাট ইহা বলার অপেক্ষা রাখে না যে, এটা একটা হচ্ছে খুব চমৎকার একটা ফ্রেজে মিন করবে যে ইট নিডস নো ট্রেনিং দ্যাট, ইহা বলার অপেক্ষা রাখে না যে it certainly broadens our outlook। মাল্টিমিডিয়া ক্লাসরুম অথবা ল্যাঙ্গুয়েজ ক্লাব বা ডিবেটিং ক্লাব এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি কি করে সম্প্রসারিত করে, ব্রডেন করে, প্রসারিত করে প্রিয় শিক্ষার্থী। সো উই হাইলি নিড ইট, তাই আমাদের খুবই দরকার, ইহা খুবই দরকার। পরবর্তী যে অংশটুকু আসছে যে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট, অতএব আমরা প্রার্থনা করি এবং আশা করি যে you would be kind enough আপনি যথেষ্ট হবেন। অতএব আমরা প্রার্থনা করি এবং আশা করি যে আপনি যথেষ্ট হবেন to grant our application, আমাদের দরখাস্তটি মঞ্জুর করতে and oblige thereby, এবং জনাবের মর্জি হই। প্রিয় শিক্ষার্থী খুব চমৎকার একটি ফর্মাল অ্যাপ্লিকেশন আমরা আজকের ক্লাসে শিখলাম। তারপরে যে অংশটুকু আমাদের কভার করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখানে যে ইয়োর্স ফেথফুলি, আপনার বিশ্বস্ত। ইয়োর্স এখানে হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, ডাবল পজিটিভ। যখন আমার থেকে আমারই হবে বা আমাদেরই হবে বা আপনারই যখন মিনিং করবে তখন হচ্ছে আমরা ডাবল পজিটিভগুলো ইউজ করতে পারি। অর্থাৎ এটা আসছে হচ্ছে ইয়োর্স ডাবল পজিটিভ প্রিয় শিক্ষার্থী। তাহলে ইয়োর্স ফেথফুলি, আপনারই বিশ্বস্ত আবু বকর, বা যে কোনো একটা নাম দিতে হবে। তারপর অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, যে কোনো ক্লাসের, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 অথবা অফ ক্লাস 9 অথবা ক্লাস 8 অথবা ক্লাস 6 অথবা অফ ক্লাস এইচএস ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, যে যখন থাকবে সেটা দিতে হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে আজকের এই ক্লাসে ছিল আমাদের ছোট্ট একটি ফর্মাল অ্যাপ্লিকেশন দেখানোর চেষ্টা করছি আমি, যে কোনো ধরনের শিক্ষার্থী হোক, খুব ব্রিলিয়ান্ট হোক, মিডিয়াম হোক, বা যারা মুখস্থ করতে টোটালি পারে না, একদম মুখস্থ থাকেই না অথবা বানিয়ে লিখতেই পারে না, তাদের জন্য আজকের এই ক্লাসটি হচ্ছে খুবই হেল্পফুল হবে আশা করছি। তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আজকের এই লেসনের বা এই ক্লাসের হচ্ছে আমাদের যে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানের কাছে, প্রিন্সিপাল অথবা হেডমাস্টারের কাছে কোনো কিছু চেয়ে যখন আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখব, অর্থাৎ ফর্মাল যে অ্যাপ্লিকেশনটা লিখব, এই ছিল আমাদের ফর্মাল অ্যাপ্লিকেশনটা। তো প্রিয় শিক্ষার্থী দেখা হবে আমাদের ফর্মাল অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন 2 নিয়ে। আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন 1।
এর পরবর্তী লেসনে আমরা ক্লাসে দেখানোর চেষ্টা করব যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন 2, অর্থাৎ যখন হচ্ছে কোনো ইউনিয়ন পরিষদে অথবা সিটি কর্পোরেশনে অথবা হচ্ছে কোনো পৌরসভার হচ্ছে কোনো মেয়রের কাছে বা চেয়ারম্যানের কাছে বা কোনো এমপির কাছে আমাদের রাস্তাঘাট রিপেয়ারিংয়ের জন্য বা ব্রিজ নির্মাণের জন্য অথবা ব্রিজ রিপেয়ারিংয়ের জন্য বা বন্যায় আমাদের হচ্ছে গ্রাম প্লাবিত হয়ে গেছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের মেডিকেল হেল্প লাগবে অথবা কোনো ত্রাণ লাগবে বা সাহায্য লাগবে, এই বিষয়গুলো হচ্ছে যখন আমরা কোনো তাদের কাছে হচ্ছে দরখাস্ত দেবো, অ্যাপ্লিকেশন দেবো, ওই বিষয়টা নিয়ে আরেকদিন কথা বলবো। তো আজকের এই ক্লাসটি ছিল আমাদের বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানের কাছে চেয়ে দরখাস্ত। তো আশা করছি এই ক্লাসটি যারা মনোযোগ দিয়ে দেখছে এবং করছে তাদের জন্য এর পরবর্তী থেকে অ্যাপ্লিকেশন লেখা কোনো সমস্যা হবে না আশা করছি। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো। আর এই ক্লাসটি যদি বিশেষ করে তোমার কোনো উপকার হয়ে থাকে বা উপকৃত হয়ে থাকো বা উপকার দিয়ে থাকে তোমাকে, অবশ্যই এই ক্লাসটি টাইমলাইনে রেখে দেবে এবং হচ্ছে পেজটি ফলো করে রাখবে। আর যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকতো অবশ্যই। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আমাদের আজকের ক্লাসের চমৎকার একটি অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন 1। এর পরবর্তীতে আমরা কথা বলবো ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন 2 নিয়ে, অর্থাৎ সাধারণত ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়রের কাছে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ব্রিজ নির্মাণ অথবা ব্রিজ রিপেয়ারিং অথবা রাস্তাঘাট রিপেয়ারিংয়ের জন্য অথবা আমাদের গ্রাম প্লাবিত হয়ে গেছে, বন্যায় মানুষ কষ্টে ভুগছে, এই জন্য হচ্ছে মেডিকেল হেল্প লাগবে অথবা অন্য কোনো ত্রাণ সামগ্রী লাগবে, এইসব বিষয় নিয়ে যখন হচ্ছে আমরা কোনো অ্যাপ্লিকেশন লিখবো, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন 2কে ভাগ করেছি। আমরা পরবর্তী দিন হচ্ছে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে ছিল আমাদের এই লেসনে বা এই ক্লাসে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে কোনো কিছু চেয়ে যখন আমরা কোনো অ্যাপ্লিকেশন লিখবো, খুব চমৎকার কয়েকটি বাক্যে হচ্ছে আমরা সুন্দরভাবে একটা অ্যাপ্লিকেশন ফোটাতে পারছি এবং খুব সম্পূর্ণ বা খুবই ডেকোরেটেড একটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন লিখতে পারবো ইনশাল্লাহ। আর এই ক্লাসটি বিশেষ করে যারা হচ্ছে বানিয়ে লিখতেই পারে না বা মুখস্থ করতেই পারে না, মুখস্থ থাকেই না, তাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে। যদি এই ক্লাসটি তোমার হচ্ছে কোনো বিন্দু পরিমাণে উপকারিত হয়ে থাকে, তো অবশ্যই আমার এই পেজটি হচ্ছে ফলো করতে ভুলবে না এবং যদি প্রয়োজন মনে করো অবশ্যই শেয়ার দিয়ে রেখে দাও। আর যদি ইউটিউবের মাধ্যমে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী লেসনে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।